হ্যালো ভিউয়ার্স, অ্যানাস জার্নি ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি অনন্যা সাহা, আর আজকে আমি আমার ভাইয়ের বাসাটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্রথমে মেইন রোড থেকে ঢুকতেই আমাদের ছোট্ট একটি করিডোর আছে। এই ইন্টারফোনের মাধ্যমে আমাদের কেউ কলিং বেল দিলে আমরা তাদের সাথে কথা বলতে পারি এবং তাদের নিচের মেন গেটটি খুলেও দিতে পারি। আর এই করিডোরের ছোট্ট জায়গাটিতেই আমরা আমাদের শু এবং জ্যাকেট রেখে থাকি। আবার আমাদের এখানে একটি ওয়েট মেশিনও আছে, আর আমি আমার ওয়েটটিও এই সুযোগে মেপে নিলাম। করিডোরের পাশেই আমাদের বাঁ দিকটিতে লিভিং রুম, আর এই সব ডেকোরেশন আমার দি নিজে হাতেই করেছেন। জার্মানিতে সাধারণত লিভিং রুমের সাথেই ডাইনিং টেবিল থাকে। আবার বাসা ছোট হলে কিচেন, ডাইনিং টেবিল এবং লিভিং রুম একসাথেই থাকে। আর এখানে আমরা ঈদের দিন আঙ্কেল আন্টিদের বাসায় যাওয়ার জন্য গিফট কিনে রেখেছিলাম। আমার দাদাদি দুইজনেই গাছ অনেক বেশি পছন্দ করে, তাই কারণে অকারণে প্রায়ই তারা গাছ কিনে নিয়ে চলে আসে। আর তাদের ঘর ভর্তি দেখবেন অনেক গাছপালা। এই যে সামনে যে বড় মনস্টেরা গাছটি দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু অনেক ছোট থাকতে কেনা হয়েছিল। মানে যখন মনস্টেরা গাছটি একটি ছোট্ট বাচ্চা ছিল তখন। এরপর তাকে টব বদল করে মাটি দিয়ে, পানি দিয়ে যত্ন করে এত বড় করা হয়েছে। আর দেখুন এর প্রত্যেকটি পাতা কতটা হেলদি। একটি বড় মনস্টেরা গাছ কিন্তু ঘরের সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে দেয়। এই লিভিং রুমটাতে অনেক বেশি স্পেস আছে, আর সেজন্য অনেক বেশি গাছ লাগিয়েও আনন্দ। এই বাসাটিতে শিফট হওয়ার সময় বাসাটি ছিল পুরোটাই আনফার্নিশড। আর জার্মানিতে যে কোনো আনফার্নিশড বাসাকে ফার্নিশ বানানো বেশ কঠিন, কিন্তু ভালো দিক হচ্ছে নিজের পছন্দ মতো সাজানো যায়। এই যে সামনের গাছটি, এটির নাম হচ্ছে পেইন্টার্স প্যালেট। যেহেতু এই গাছটির আরো অনেক কালার পাওয়া যায়, সেজন্যই মনে হয় এটিকে এমন নামকরণ করা হয়েছে। আর সামনের এই গাছটি হচ্ছে কালাথিয়া। এই গাছটির পাতাতে বেশ সুন্দর প্যাটার্নের আঁকিবুকি করা থাকে, আর এই পাতারও থাকে বিভিন্ন কালার। আর সামনের এই গাছটির নাম হচ্ছে ক্রাউন অফ থর্নস, আর বাংলাতে এটিকে বলা হয়ে থাকে কাটা মুকুট। আর জার্মানিতে এসে আমি এই একটাই ফুলের গাছ পেয়েছি, যেটি কিনা শত অবহেলার পরেও সহজে মরে না। এবার এই গাছটির সুন্দর একটি গল্প আছে। এই গাছের দুটি চারা আমার দিকে একজন গিফট করে, আর তার মধ্যে যে হেলদি চারাটা সেটি আমাকে দিয়ে দেয়। কিন্তু আমি যেহেতু ইনডোর প্ল্যান্টের একদমই যত্ন নিতে পারি না, সেজন্য খুব তাড়াতাড়ি আমার গাছটি মরে যায়, যার কষ্ট আমি এখনো ভুলতে পারি না। কিন্তু দেখুন গাছটিতে কত পাতা হয়েছে। আর এই মনস্টেরা গাছটি আরেকটি মনস্টেরা গাছের ডাল থেকে নেয়া, আর এটিতেও নতুন পাতা আসছে। লিভিং রুমের সাথেই আমাদের মাস্টার বেডরুম, যেটিও অনেকটা মিনিমালিস্টিক ওয়েতেই সাজানো গোছানো। আর ডান দিকেই দেখতে পাচ্ছেন পেইন্টার্স প্যালেট গাছের আরেকটি কালার। নিচের এই গাছটির নাম হচ্ছে ড্রাসিনা। আর এই গাছগুলির একটু কম যত্ন নিলেও এরা কিন্তু মন খারাপ করে না। এই রুমটিতে একটি খাট, ড্রেসিং টেবিল এবং আলমারি ছাড়া আর কিছুই নেই। আর আছে কিছু গাছ, আর সামনেই দেখতে পাচ্ছেন ফুল ভরা অর্কিড গাছ। প্রথমবার কিনে আনার সময় যতগুলো ফুল ছিল তার থেকেও এখন দ্বিগুণ বেশি ফুল। আর অর্কিড গাছের ফুল যখন সম্পূর্ণ ঝরে পড়ে যায়, তখন ফুলের অপেক্ষা করতে করতেই দিন কাটে।
আর সামনের এই ছোট্ট টবটির গাছ হচ্ছে পালমেরি গাছ। আর পাশে আরেকটি অর্কিড গাছ থাকা সত্ত্বেও এটিতে কোনো ফুল নেই। আর এই ফ্রেমটিতে দেখা যাচ্ছে আমার দাদা এবং দিকে। দাদা দিয়ের বেস্ট ফ্রেন্ড গিফট করেছিল। যেহেতু আমাকে অনেক সময় দেখানো হয় না, তাই আমি একটু নিজেকে আয়নায় দেখিয়ে নিলাম। এই ফটো ফ্রেমটিতে দাদা দিয়ের অল্প বয়সের ছবি এবং বিয়ের ছবি। আর এখানে আঙ্কেল আন্টিদের জন্য ঈদের দিনে ছোট্ট একটি গিফট, যেটি কিনা একটি ফটো ফ্রেম। আর আমরাই তাদের ফ্যামিলি ফটো এখানে অ্যাড করে দিয়েছি। আর রণবীর দীপিকার এই সিনটি দেখে মনে পড়লো এক্স্যাক্টলি এই লোকেশনেই আমিও গিয়েছিলাম। আর এখানে পানির রং আসলেই নীলচে সবুজ। আর এবার দেখাচ্ছি রান্নাঘরটি। কিছু দেশ থেকে ম্যাগনেট আনা হয়েছে, কিছু দেশ থেকে আনা হয়নি, আর সেগুলি এখন ফ্রিজে লাগিয়ে রাখা হয়। এখানে রান্নাঘরটি বেশ বড়, তাই আমরা তিনজনেই একসাথে হাতে হাতে কাজ করতে পারি। আর রান্নাঘরের পাশেই আছে গেস্ট রুম। আর এখানেও জানালার পাশে আছে কিছু প্লান্ট। দেখুন লতা পাতা দিয়ে কিভাবে ভরে গিয়েছে। আর এই লতা পাতা আরো বাড়লে দেয়ালে বেশ সুন্দর করে ডেকোরেট করা যায়। আর এটি হচ্ছে বাড়ির পেছনের ভিউটা। আর এখানে আন্টিদের বাসায় ঈদের দিন নিয়ে যাওয়ার জন্য দি পায়েসের ক্ষীর রান্না করছিল। এবার একদম লাস্টে দেখাবো আপনাদের ওয়াশরুম। এখানের ওয়াশরুমটি বেশ ব্যতিক্রম। আর এই যে পাশে যে সাপটি দেখতে পাচ্ছেন, এটি আসলে অ্যান্টিভেনম তৈরির কোম্পানির একটি সিম্বল। তো এই পর্যন্তই ছিল আমার আজকের হাউস ট্যুরটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।